এলাকার মানুষকে ভুল বুঝিয়ে ঘনবসতিপূর্ণ এলাকায় টাওয়ার বসানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর গ্রাম পঞ্চায়েতের মেথিরডাঙ্গা বড়ডাঙ্গা পাড়া এলাকায়। উক্ত এলাকায় মোবাইল টাওয়ার বসানোর কাজ চলছিল। স্থানীয় বাসিন্দাদের মতামত না নিয়েই এলাকাবাসীদের তৎপরতায় এবার বন্ধ হলো সেই টাওয়ার বসানোর কাজ। তাদের অভিযোগ, বড়ডাঙ্গা পাড়ার বাসিন্দা বিপ্লব হাজারি এলাকার কারোর সাথে আলোচনা না করে এবং স্থানীয় বাসিন্দাদের মতামত না নিয়ে মোবাইল টাওয়ার বসাচ্ছিলেন ঘনবসতিপূর্ণ এলাকায়। পূর্বেও এই কাজ করতে উদ্যত হলে তাকে বাধা দিয়েছিলেন এলাকাবাসীরা। এই সূত্র ধরে পাড়া প্রতিবেশীদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন ওই যুবক। জনবহুল এলাকায় মোবাইল টাওয়ার বসালে নানা রকম সমস্যার সৃষ্টি হয়। বাজ পড়লে অত্যাধিক ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে। পাশাপাশি রেডিয়েশনের কারণে অনেক অসুবিধা হতে পারে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের। সেই কারণেই ঘন জনবসতিপূর্ণ অঞ্চলে টাওয়ার বসানোর পক্ষপাতী নন তারা। তবে এই ঘটনায় স্থানীয় পঞ্চায়েত প্রধান বীরেন মাহাতোকে জানানো হলে তিনি বলেন, এক্ষেত্রে কিছুই করার নেই তার এহেন ভাবলেশহীন বক্তব্যে প্রতিবাদ জানান এলাকার পঞ্চায়েত সদস্য। প্রধান তাকে বলেন, সদস্যকে না জানিয়ে অনেক ঘটনাই ঘটে যায়। তিনি নতুন হওয়ায় এসব বোধগম্য হবে না তার। এলাকাবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, যা হচ্ছে হোক, লোক পাঠিয়ে ব্যাপারটি দেখবেন তিনি। এলাকাবাসীর অভিযোগ, এরপর আর কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেননি স্থানীয় পঞ্চায়েত প্রধান বীরেন মাহাতো। পরবর্তীতে বিভিন্ন প্রশাসনিক মহলে অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দারা। তথাপি ন্যূনতম সহায়তা মেলেনি প্রধানের তরফ থেকে। তাদের অনুমান, এই টাওয়ার বসানোর ব্যাপারটিকে কেন্দ্র করে মোটা টাকা অভিযুক্ত যুবকের কাছ থেকে নিয়েছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান। বৃহস্পতিবার যখন টাওয়ার শ্রমিকরা কাজে আসেন তখন তাদের আটকে রেখে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। কাজ বন্ধ করে দেন তারা। তবে এই ব্যাপারে অভিযুক্ত যুবক বিপ্লব হাজারির বক্তব্য, সমস্ত কাগজ মান্য করেই কাজ করছেন তিনি আরও জানিয়েছেন, এলাকার মানুষদের মধ্যে কেউ কেউ ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য এইরূপ অভিযোগ আনছেন তার উপর। তবে তিনি টাওয়ার কোম্পানিকে জানিয়ে দিয়েছেন তারা যা ব্যবস্থা নেবে সেটাই তিনি মেনে নেবেন। অপরদিকে শ্রমিকদের ঠিকাদার জানান, এর আগেও একাধিকবার এই কাজে বাধা এসেছে। তবে আজ কাজ বন্ধ করার খবর পেয়ে অতি সত্বর ঘটনাস্থলে এসে পৌঁছান তিনি। সমস্ত কিছু কোম্পানিকে জানিয়েছেন তিনি। আপাতত স্থগিত রেখেছেন কাজ। কোম্পানি যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। এই প্রসঙ্গে হরিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান বীরেন মাহাতো জানান, এই প্রসঙ্গে দুপক্ষকে ডেকে মীমাংসা করার চেষ্টা করেছিলেন তিনি, তবে তা ফলপ্রসূ হয়নি। পরবর্তীতে তিনি দেখেন যে এই জায়গায় টাওয়ার বসানোর জন্য নবান্ন অনুমতি প্রদান করেছে। তাই এই বিষয়ে হস্তক্ষেপ না করে পঞ্চায়েত থেকে লিখিত দিয়ে তিনি দুপক্ষকে জানিয়েছেন তাদের যা যা করণীয় তা করতে পারে তারা। পঞ্চায়েতের তরফ থেকে এই বিষয়ে আর কোনো রকম হস্তক্ষেপ করা হবে না। তার বিরুদ্ধে পক্ষপাত দুষ্টতার অভিযোগ আনা হলে তিনি বলেন, এটা সম্পূর্ণ ভুল। এলাকার মানুষের জন্যই কাজ করছেন তিনি। তবে সমস্যার সমাধান না ঘটিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়া নিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের শিকার হতে হচ্ছে তাকে। মোবাইল টাওয়ারের বিকিরণে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশু, বৃদ্ধ ও গর্ভবতীরা। শুধু মানুষই নয়, মোবাইল টাওয়ারের বিকিরণ প্রভাব ফেলে পশু পাখিদের ওপরে। তাই নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর গ্রাম পঞ্চায়েতের মেথিরডাঙ্গা বড়ডাঙ্গা পাড়ার জনবহুল এলাকাতে মোবাইল টাওয়ার বসানোতে অসন্তোষ সৃষ্টি হয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। টাওয়ার বসলে আমাদের গাছের ফল কমে যাচ্ছে, এক নম্বর কথা। বাচ্চা কাচ্চার হার্টের প্রবলেম। ফসল যেটা আগে 10 মণ 15 মণ ধান হয়তো এখন সেটা 12 মণ 8 মণ দিয়েছে। একটা মিনি টাওয়ার হবে ঘর ছাদের উপরে। বলছিল যে একটা ছোট্ট একটা টাওয়ার হবে নেটের জন্য। এখন বলছি বড় টাওয়ার আমাদের প্রবলেম আছে যে আমাদের যে এলাকা থেকে আমরা হতে পারবো না। টাওয়ারটা বাজার কারণ হচ্ছে অনেকগুলোই কারণ আছে। তো বা টাওয়ার চলে বাজ পড়বি। একবার পাশে টাওয়ার আছে, আমাদের প্রচুর টিভি সব কিন্তু পড়ে গেছে। হ্যাঁ, আমাকে কোম্পানি বলা হয়েছিল যে 10 জনের সই লাগবে। আমি 10 জনের যথারীতি সই কি নেই সেটা দেখতে হবে। আমি দূরের ভেতর কাউরে নিইনি। আমি জানিয়েছি আমার 15 মিটার সার্কেলের ভেতর নিতে বলেছে। আমি 15 মিটার সার্কেলের ভেতরে 10 জনের। দক্ষিণে যারা আছে তারাই কিন্তু কিছু কিছু লোক সই দিয়েছে, আবার কিছু কিছু লোক সই দেয়নি। এবং উভয় পক্ষ একটা, আমি ওনাদেরকে বললাম যে আপনারা নিজেদের মধ্যে বসে মেম্বারকে নিয়ে যদি সমস্যার সমাধান করে কাজ করতে পারেন করেন, আমার কোনো আপত্তি নেই।